আজকে তাফসীর হবে সূরা আসরের। আল কুরআনুল কারীমের 30টি পারা রয়েছে। এই 30তম পারার 103 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আসর। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো 3। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি এই সূরা আসর প্রসঙ্গে বলেন, যদি অন্য কোনো সূরা নাজিল নাও হতো, বুদ্ধিমান বিবেকবান যারা রয়েছেন তারা যদি এই সূরা আসর নিয়ে চিন্তা ফিকির করত, গবেষণা করত, সূরা আসরের মাধ্যমে দ্বীন ইসলাম বোঝা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কথাটা কতটা গুরুত্বপূর্ণ যে 114টি সূরার ভিতরে অন্য কোনো সূরা যদি নাজিল নাও হতো, শুধুমাত্র এই সূরা আসর নিয়ে যদি কোনো বুদ্ধিমান নারী এবং পুরুষ একটু চিন্তা করে, একটু গবেষণা করে, তাহলে দোনো জাহানের সফলতা এবং কামিয়াবির সন্ধান সে পেয়ে যেত। দ্বীন ইসলামের সঠিক দীক্ষা, শিক্ষা, পথ নির্দেশনা সে এই সূরা আসরের মাধ্যমেই পেয়ে যেত। সুবহানাল্লাহ। কতটা বরকতপূর্ণ এই সূরা, সূরা আসর। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী পরস্পরে যখন সাক্ষাৎ করতেন, একে অপরকে যতক্ষণ পর্যন্ত সূরা আসর তেলাওয়াত করে না শোনাতেন, তারা একজন থেকে আরেকজন আলাদা হতেন না। সুবহানাল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীকে প্রথমে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন, উভয়কে শোনানোর পরেই একজন আরেকজনের থেকে আলাদা হতেন। তার অর্থ সূরা আসর কতটা বরকতপূর্ণ সূরা। এই সূরা আসরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জামানার শপথ করেছেন, কসম করেছেন, এবং তিনি বলেছেন শপথ করে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, তবে 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা এই ক্ষতির থেকে বের হয়ে আসবে। এই 4টি গুণের মধ্যে একটি গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বরে হলো নেক আমল, তৃতীয় নম্বরে হলো সত্যের উপদেশ, চতুর্থ নম্বরে হলো ধৈর্যের উপদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। সূরা আসর কেমন জানি মনে হয় ছোট্ট একটি ঝিনুকের ভিতরে। আটলান্টিক মহাসাগর, যত বড় বড় সাগর রয়েছে, সমস্ত সাগরের পানিগুলো একত্রিত করে দিলে যেমন হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি গোটা কোরআনে কারীমকে সূরা আসরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটা বরকতপূর্ণ সূরা, অথচ আয়াত সংখ্যা কয়টি? মাত্র 3টি। এই সূরা আসরের ভিতরে যে 4টি গুণের কথা বলা হয়েছে, যে শুধু মুসলিম হলেই হবে না, বাবার নাম মুসলিম, মায়ের নাম মুসলিম, নিজের নামও মুসলমানের নাম, এতটুকুই জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট নয়, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। তাকে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ। ঈমান, নেক আমল, হকের উপদেশ এবং সবর, ধৈর্যের উপদেশ। এই প্রথম 2টি গুণ হলো আত্মসংশোধনের জন্য বান্দা, আর দ্বিতীয় 2টি গুণ হলো পথ নির্দেশনা, হেদায়েত এবং সংশোধনের জন্য। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের শুরুতেই তিনি শপথ করেছেন, কসম করেছেন, ওয়াল আসরি। এই শব্দটি লিল কসম, কসমের জন্য এসেছে, শপথের জন্য এসেছে। আরবি ভাষায় কিছু শব্দ আছে কসমের জন্য ব্যবহার হয়, যেমন ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। এই শব্দগুলো শপথ এবং কসমের জন্য ব্যবহার হয়। প্রশ্ন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বললেই তো সেটা গুরুত্ব রাখে, আল্লাহর আবার কসম খাওয়ার দরকার কি? আল্লাহ তাআলার আবার শপথ করার কি দরকার কি? তো এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা কোনো বিষয় বলে দিলেই সেটা গুরুত্ব রাখে, কসম এবং শপথের প্রয়োজন নেই।
এরপরেও তিনি কসম করেছেন, শপথ করেছেন, তার অর্থ হলো এই বিষয়টি আরো অধিক গুরুত্ব আরোপ করে। বলুন সুবহানাল্লাহ। গুরুত্ব আরো বেশি হওয়ার কারণে তিনি শপথ করেছেন, কসম করেছেন। তো প্রথম আয়াত ছোট্ট করে ওয়াল আসর, আসর শব্দের অর্থ কি? মুফাসসিরিন ইকরামগণ এর ব্যাপক ব্যাখ্যা দিয়েছেন। খেয়াল করে শুনুন, মজা লাগবে। ইমামে রাজি, প্রখ্যাত মুফাসসির, তিনি এর প্রথম ব্যাখ্যা দিয়েছেন আসর শব্দের অর্থ হলো জমানা, যুগ, সময়, কাল। এখানে একটি বিষয় প্রশ্নের, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই সূরার তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন, একটা হলো কসম আর একটা হলো জবাবে কসম। অর্থাৎ কসম করার পরে তার উত্তরে যেই বিষয়টি আসে, কসমের সাথে এবং তারও পরবর্তী কসমের উত্তর জবাবে কসমের সাথে সম্পর্ক কি? তো এর উত্তরে তিনি লিখেছেন, প্রতিটি মানুষ তার হায়াতের জিন্দিগিতে যত কর্মকাণ্ড করে, কার্যবলী সম্পাদন করে, কথা বলে, ওঠা বসা, লেনদেন, এই সব কিছুই জমানার ভিতরে হয়, যুগের ভিতরে হয়। যার কারণে আল্লাহ পাক জমানার কসম করেছেন, কসম করে চারটি বিষয়ের কথা বলেছেন, এমন চারটি কাজ আমল যেগুলো জমানার ভিতরে, যুগের ভিতরে সম্পাদন হয়। তো কসম এবং জবাবে কসম উভয়টার ভিতরে এই দৃষ্টিকোণ থেকে সম্পর্ক, সেটি হলো জমানা এবং যুগ। যুগের কসম, জমানার কসম কেন করেছেন? আমি তাফসির করতেছি বর্তমান বিশ্বের জীবিত একজন বড় আলেমে দ্বীন, পাকিস্তানের সাকিব মুস্তফা, তার প্রসিদ্ধ একটি তাফসির হলো সূরা আসরের তাফসির। সেই তাফসিরের কিছু অংশ আজকে পাবেন, যেই তাফসির আপনি ইউটিউবে সার্চ দিয়েও পাবেন না। বাংলাদেশি কোনো তাফসির কারক সূরা তাফসিরের এই তাফসির আমি পাই নাই, আপনি গিয়ে বাসায় গিয়ে দেখবেন। খেয়াল করে শুনুন, জমানার কসম তিনি কেন করেছেন? এর কারণ হলো এই যুগের ভিতরে, জমানার ভিতরে অনেক প্রভাবশালী, প্রতাপশালী রাজা বাদশার উত্থান পতন হয়েছে, জয় পরাজয় হয়েছে। কেউ বিজয় লাভ করেছে, কেউ পরাজিত হয়েছে। তাহলে এই জমানা, যুগের বড় বড় প্রভাবশালী, প্রতাপশালী রাজা বাদশার উত্থান পতনের সাক্ষী। যেমন আহলে সাসান, আহলে খাকান এমন একটা সম্প্রদায় ছিল যারা এই পৃথিবীতে ৩১০০ বছর রাজত্ব করেছে। কত বছর? আমাদের তো ৫ বছরের জন্য আসে মাত্র ক্ষমতায়। ৫ বছরের জন্য আসার পরে ৫ বছর যাওয়া লাগে না, ১-১.৫ বছর পরই তার কর্মকাণ্ডের কারণে তার রাজত্ব সিংহাসন কি করে? ঢলতে থাকে। পাবলিক, জনগণ পারলে পিঠে নামাইয়ে দেয়, কিন্তু জুতা পিঠা করলেও নামতে চায় না। ৩১০০ বছর রাজত্ব করেছে, ক্ষমতা চালিয়েছে। এবং তাদের এই আহলে সাসান এবং খাকান থেকে ১৫১ জন শাসক এসেছে। কয়জন শাসক? আপনি কয়জন শাসকের নাম বলতে পারবেন? অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে, ২-৩ জন পরে আর বলতে পারবেন। ১৫১ জন শাসক শাসন করেছে। কত বছর? ৩১০০ বছর। আজকে আহলে খাকান, আহলে সাসানের কোনো ব্যক্তির নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। এত প্রভাবশালী, প্রতাপশালী ছিল। আজকে তাদের নাম, নিশানা, নিদর্শন নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জমানা, এই যুগ তার সাক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে জমানার, যুগের শপথ করেছেন, কসম করেছেন। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাই আসরের দ্বিতীয় তাফসির করেছেন ওয়াক্তে আসর, আসরের সময়। হাদিসের আলোকে ফিকার কিতাবের ভিতরে ফুকাহায়ে কেরাম লিখেছেন, আসরের সময় হলো সংক্ষিপ্ত। কোন একটা বস্তুর মূল ছায়া বাদ দিয়ে ওই বস্তুর কেউ বলেন ১ গুণ, কেউ বলেন ২ গুণ ছায়া পর্যন্ত আসরের সময় অবশিষ্ট থাকে, বাকি থাকে। সূর্য ডুবে গেলেই আসরের রক্ত কি
শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে, ওয়াক্তে আসর, আসরের সময় কসম করে একটা মেসেজ দিয়ে দিলেন, একটা ইশারা ইঙ্গিত দিয়ে দিলেন। দেখো, সূর্য ডুবে গেলে যেমন আসরের রক্ত শেষ হয়ে যায়, ও আমার বান্দারা, তোমার জীবনের হায়াতের সূর্য যখন ডুবে যাবে, তোমার জীবনও শেষ হয়ে যাবে। জীবনের সূর্য ডুবতে, মউত আসতে সময় লাগে? কোনো গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? কখন কার মউত এসে যায় কেউ বলতে পারে না। সুস্থ মানুষ হঠাৎ ব্যথা উঠেছে, নাই। কালকে লুঙ্গি কিনতে গেলাম কাঠের পুলে, এক মুরব্বীর দোকান ছিল, ওনার ছেলে বসে আছে, চিনেন আপনারা অনেকেই। জিজ্ঞাসা করলাম, আপনার বাবা কোথায়? তা হুজুর, বাবা তো এই ডিসেম্বর মাসেই মারা গেছে, ইন্তেকাল করেছে। ব্যথা উঠলো, নাই। আমি জানিও না, যে কোনো সময় তোমার জীবনের সূর্য অস্তমিত হতে পারে। আসরের ওয়াক্ত যেমন সূর্য ডুবলে শেষ হয়ে যায়, তোমার জীবনের ডায়েরি সমাপ্ত হয়ে যাবে। জীবনের সূর্য ডুবে মউতের সূর্য যদি উদিত হয়ে যায়। আর এক সময় এক জমানা ছিল, হাট বাজারে মানুষ বেচা কিনা করত, আসরের নামাজের পরই তারা তাদের মাল সামানা গুছানো তৈরি করত, অর্থাৎ প্যাকেট করত, গাঁঠি বাঁধত। যখনই সূর্য ডুবে যেত বাড়িতে রওনা দিত। আর তারা বেচা কিনা শুরু করত সূর্য উদিত হওয়ার পরে, ফজরের নামাজের পরই তারা রওনা দিত হাট বাজারে। আসরের পরই সবকিছু গুছিয়ে চলে আসতো। এর কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব এই ভোরবেলায় যারা রিজিকের সন্ধানে বের হয়, আল্লাহ পাক তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন। আজকে আমাদের দোকানপাট খোলে 10টা, 11টা, 12টার সময়, আর দোকান বন্ধ হয় 11টা, 12টায়। বরকত কেমনে আসবে? টাকা তো প্রচুর কামাচ্ছে, বরকত নাই, বরকত শূন্য সম্পদ। তো দোকানি যেমনি ভাবে তাল মাল সামানা গুছিয়ে নেয়, আসরের রক্ত হয়ে গেলে আসরের নামাজের পরে, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের মাল সামানাও গুছিয়ে নাও, যে কোনো সময় তোমাকেও চলে যেতে হতে পারে। ইঙ্গিত এই দিকে। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাই ওয়ালা আসর বলে তৃতীয় যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি হলো সলাতে আসর, আসরের নামাজের কসম করেছেন, শপথ করেছেন আল্লাহ তাআলা। কারণ এক হাদিসের মধ্যে এসছে, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির আসরের সলাত ছুটে গেল, ওই ব্যক্তির পরিবার পরিজন মাল সামানা কেমন জানি সব ধ্বংস হয়ে গেল। আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজ। হাফিজুস সালাওয়াত ওয়াস সালাওয়াতিল উসতা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমরা নামাজের হেফাজত করো এবং সালাতে উসতা, মধ্যবর্তী যেই নামাজ, সেই নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? আসর, ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে কি? আসর। আর আসরের সময় মানুষ বেশি গাফেল থাকে, দোকানপাটে বেচা কিনা বেশি হয়, ক্রেতার আগমন বেশি হয়, যার কারণ সে ব্যস্ত থাকে। এই জন্য আসরের সময় আসরের ওয়াক্তের গুরুত্ব দেওয়া হয়েছে। আসরের নামাজ ছুটে গেল, কেমন জানি তোমার পরিবার পরিজন, তোমার সম্পদ, বাড়ি গাড়ি, ধন সম্পদ যদি তুমি হারিয়ে ফেলো, নিঃস্ব হয়ে যাও, যেমন ক্ষতিগ্রস্ত হলে আসরের নামাজ ছুটে গেলে তুমি তেমনই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আসরের সলাতের শপথ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন সম্বোধন করে বললেন, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নহর থাকে, প্রবাহমান নদী থাকে, আর সেই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার দেহে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না। কিভাবে ময়লা থাকবে? ময়লা তো থাকতে পারে না। আল্লাহর হাবিব বললেন, এই 5 বার গোসল কেমন জানি 5 ওয়াক্ত ফরজ নামাজ। কোনো ব্যক্তি দৈনিক যত্নের সাথে, গুরুত্বের সাথে, সময় মতো 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। নামাজের সাথে তুলনা করেছেন আল্লাহর হাবিব এই প্রবাহমান নদীকে। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাই
ওয়ালা আসর, আসর বলে জমানায় খাস নির্দিষ্ট একটা জমানা বুঝিয়েছেন, জমানায় আম না, জমানায় খাস। এখন প্রশ্ন হলো ওই নির্দিষ্ট জমানা কোনটি? ইমামে রাজি রহমতুল্লাহ আলাই বলেন সেই জমানাটি হলো সর্বশ্রেষ্ঠ জমানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব যেই যুগে এসেছেন তার 63 বছরের জিন্দেগির জমানার কসম করেছেন কে? আল্লাহ। শপথ করেছেন আল্লাহ তাআলা। যেমন ইমামে রাজি রহমতুল্লাহ আলাই বলেন যে সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা শহরের কসম করেছেন, না উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা কসম করেছেন শহরের। এই শহর দ্বারা উদ্দেশ্য এই যে মক্কাতুল মুকাররমা, যেই শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, অবস্থান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই শহরের কসম করেছেন তার হাবিবের ইজ্জতের খাতিরে। এখন উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ, মতানৈক্য তৈরি হয়েছে, মক্কা উত্তম না মদিনা উত্তম? মক্কা উত্তম কেন? মক্কার ভিতরে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর ছাদ আছে, ছাদের পানি পড়ে তাকে মিজাবে রহমত বলা হয়। কাবা শরীফের সাথে হাতিমে কাবা আছে, সাফা মারওয়া আছে, মাতাফ আছে, মাকামে ইব্রাহিম আছে, হাজরে আসওয়াদ আছে, রুকনে ইয়ামানি আছে, রুকনে শিমালি আছে, অনেক কিছু আছে। আরাফা আছে, মিনা আছে, মুজদালাফা আছে, অনেক কিছু, গারে হেরা আছে। তারা বলেন মক্কা উত্তম। তারা তাদের সপক্ষে অনেক দলিল প্রমাণ রেফারেন্স উপস্থাপন করেছেন। কেউ কেউ বলেন যে না, মদিনা উত্তম, কারণ মদিনার ভিতরে এভাবে রওজা আথার আছে, জান্নাতুল বাকি আছে। তারাও তাদের দলিল প্রমাণ দিয়েছেন। এখন প্রশ্ন হলো দুই পক্ষ দুই দিকে, একদিক বলে মক্কা উত্তম, আর এক গ্রুপ বলে কি মদিনা উত্তম। উত্তর কি? তো এর উত্তরে বলা হয় আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন তখন মক্কা উত্তম, আল্লাহর হাবিব যখন মদিনায় তখন মদিনা উত্তম। কত চমৎকার উত্তর। এক মুরিদ তার শায়েখকে প্রশ্ন করলো, হযরত আল্লাহর হাবিব মক্কায় থাকলে যদি মক্কা উত্তম হয়, মদিনায় থাকলে যদি মদিনা উত্তম হয়, তাহলে এরপরও আমরা আল্লাহর কাছে জান্নাত কেন চাইতেছি? উত্তম যেইটি সেটি তো চাবো। তো তার উত্তরে শায়েখ তার শিষ্যকে, ছাত্রকে বললেন, আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন তখন মক্কা উত্তম, যখন মদিনায় ছিলেন তখন মদিনায় উত্তম, যখন আল্লাহর হাবিব জান্নাতে থাকবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবে। এই কারণে আমরা জান্নাত চাই আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে তার হাবিবের সাথে জান্নাতে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ পবিত্র রমজান মাসে কোরআনে কারিমের তাফসিরে তোমার হাবিবের আলোচনা এসেছে, জান্নাতের আলোচনা এসেছে। অন্তত এই ইজ্জতের খাতিরে আমাদেরকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহি কি চমৎকার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য তিনি বলেন সূরা বালাদের ভিতরে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবীর এই শহরের কসম করেছেন। আর সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগের জমানার কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। বালাদে হলো মাকান, স্থানের, শহরের কসম, আর সূরা আসরের ভিতরে হলো জমানা, যুগের কসম। দুইটাই কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা অবস্থানের শহর, আর একটা হলো অবস্থানের যুগ বা জামানা এখানে বোঝা হয়েছে এবং বোঝানো হয়েছে। এর উদাহরণ চমৎকার ভাবে দিয়েছিল উলামায়ে কেরাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম সাহেব যখন জামাতে সালাত আদায় করেন, ইমামের পিছনের যে কাতার, এটা হলো সর্বশ্রেষ্ঠ কাতার। প্রথম কাতারের উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। এবং এক হাদিসে এসেছে, নবীজি বলেন, জামাতের প্রথম কাতারের সওয়াব যদি মুসল্লিরা জানতো, তারা প্রতিযোগিতায় নামতো। সর্বশেষ লটারির মাধ্যমে তাদের নাম উঠত এবং তারা প্রথম কাতারে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করত। এই জন্য বাসাবাড়ি থেকে যখন নামাজের জন্য
মসজিদের উদ্দেশ্যে বের হব, নিয়ত রাখবো, প্রথম কাতারে দাঁড়াবো। যদি বসতে নাও পারি নিয়তের কারণে, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। তো ইমামের পিছনের কাতার সর্বোত্তম কাতার। কোনো কারণে ইমাম যদি বারান্দায় গিয়ে দাঁড়ায়, মনে করেন মসজিদের মূল মসজিদে কাজ হচ্ছে, তাহলে ইমামের পিছনের কাতার কি উত্তম কাতার হবে না? তা আল্লাহর হাবিব যখন মক্কায় থাকবেন তখন মক্কা উত্তম, মদিনায় থাকলে তখন মদিনা কি? আপনারা বুঝতেছেন বিষয়গুলো? এটা স্বাভাবিক কথাগুলো না, একটু ব্যতিক্রম, সচরাচর এই আলোচনা হয় না, একটু খেয়াল করে শুনতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াল আসর বলে এই কয়েকটি কসম করেছেন। সংক্ষেপে বলছি, প্রথম কসম হলো মতলব জামানা বুঝিয়েছেন, দ্বিতীয় কসম হলো ওয়াক্তে আসর, আসরের সময়, তৃতীয় কসম হলো সলাতে আসর, আসরের নামাজের সময়, আর চতুর্থ নম্বরে কসম হলো জমানায় খাস, নবীজির যুগের কসম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কসমগুলো করার পরে এরপরে আল্লাহ তাআলা কি বলেন দ্বিতীয় আয়াতে? কসম করলেন, শপথ করলেন, গুরুত্বটা কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? অনেক বেশি হওয়ার কারণে। এই কসম এবং শপথের পরে এখন যে বিষয়টি বলবেন এতটা গুরুত্বপূর্ণ, সেটাকে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ খসারা, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হলো, বর্তমান আধুনিক সমাজ এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে, ইন্টারনেট, এআই প্রযুক্তির যুগে, এই জামানার শিক্ষিত ছেলে মেয়েরা এই ক্ষতিগ্রস্ততাকে মানতে চায় না। কেন মানতে চায় না? কি বলে তারা? তারা বলে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছি? আমরা তো পূর্বের থেকে আরো বেশি উন্নতি সাধন করেছি। আগের মানুষ কুঁড়ে ঘরে বসবাস করত, মাটির ঘরে বসবাস করত, কাঠের ঘরে, টিনের ঘরে। আমরা তো এখন আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করছি। দুবাই সেই বুরুজ খলিফা, টুইন টাওয়ার, মালয়েশিয়ার টাওয়ার, মক্কায় হচ্ছে জেদ্দা টাওয়ার, কোলক টাওয়ার, জমজম টাওয়ার, কত বড় বড় অট্টালিকা নির্মাণ করেছি। আমাদের এখন এক একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, এক একটা ফ্ল্যাট, যে অত্যাধুনিক প্রযুক্তি তার ভিতরে দেওয়া হয়েছে। এক সময় মানুষ খাবার কি খেত? নির্ধারিত কিছু খাবার খেত, আর এখন খাবারের নিত্য নতুন সমাহার। এক একটা শেফ, এক একজন বাবুর্চি খাবারের উপরে ডক্টরেট করে, গবেষণা করে, রিসার্চ করে, নিত্য নতুন খাবার তৈরি করে। আপনি এক একটা বুফে গেলে দেখবেন 100, 150, 200 আইটেমের খাবার। আপনি কোন খাবার রেখে কোন খাবার নির্বাচন করবেন, আপনার মাথা হ্যাং হয়ে যায় যে কোনটা খাবো। এত খাবারের সমাহার। তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছি কোথায়? একসময় মানুষ পোশাক পরতো সাধারণ নির্ধারিত, লুঙ্গি পাঞ্জাবি বা লুঙ্গি জামা নির্ধারিত। এখন কত ধরনের পোশাক আশাক আবিষ্কার করা হয়েছে। ফ্যাশন ডিজাইনের উপরে আজকে গবেষণা চলছে, ডক্টরেট করছে ছেলেরা, মেয়েরা, কত কিছু করছে। আমরা সাবমেরিন আবিষ্কার করেছি, আমরা বিমান, উড়োজাহাজ শত শত হাজার মানুষ নিয়ে পাড়ি জমাচ্ছে, আমরা আবিষ্কার করেছি। আমরা এমন নিত্য নতুন আবিষ্কার, এই যে মোবাইল ফোন। এক সময় আমার মনে আছে, ওই যে তারের টেলিফোন ছিল। কেউ কথা বলতে হলে এক গ্রামে, এক শহরে, এক এলাকায় 2-4 জনের বাড়িতে টেলিফোন থাকতো। খবর দিতে, এই তোর ফোন আসছে বিদেশ থেকে, দৌড় দিয়ে গিয়ে ফোন ধরতো। ছিল কি না? এর পরবর্তীতে আমরা দেখলাম মোবাইল ফোন, বাটন মোবাইল, তার ভিতরে বিশাল ডান্ডা। ওই ফোন নিয়ে এখন রাস্তায় বের হইলে মানুষ রসিকতা এমন ভাবে করবে, লজ্জায় মরেই যাবে। এরকম বড় বড় ফোন ছিল, তাও সিটি সেলের, মোটরোলার, এই সমস্ত ফোন ছিল। এখানে নোকিয়া আসলো, এরপরে পর্যায়ক্রমে আপডেট হলো সেই ফোন, রঙিন ডিসপ্লে, মানুষ অবাক হলো। এরপরে আমরা শুনতে পেলাম
মোবাইলের প্রাথমিক সময় যে ফোনের ভিতরে কথা বললে একজন আর একজনকে দেখতে পাবে, আমি শুনে অবাক হয়ে গেছি, এইটা কিভাবে সম্ভব? তার নাই, তারপর আবার দেখা যাবে, অবাক করা কাণ্ড। হোয়াটসঅ্যাপ, স্কাইপি, ইমো, মেসেঞ্জার, বিভিন্ন সের মাধ্যমে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, মানুষ আবিষ্কার করতেছে। বুঝতেছেন কিছু? এরপরে এমন একটা সময় ছিল মোবাইলের প্রাথমিক যুগটা, কেউ যদি মোবাইল নিয়ে কানে নিয়ে কথা বলতো তাহলে অনেক মানুষ তাকায় থাকতো। তখন এরকম অ্যাভেলেবেল মোবাইল হয় নাই। অনেকে বলতো পাগল নাকি, কার সাথে কথা বলে, আসলে তো মোবাইলে কথা বলতেছে। এরপরে আসলে ব্লুটুথ, কানের ভিতরে দিয়া মোবাইল পকেটে রেখে কথা বলে। শুরুতে মানুষ বলতো পাগল নাকি, একা একা কথা বলে, আসলে এই যে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে কথা বলতেছে। তো বর্তমান প্রযুক্তি উন্নতির উচ্চ শিখরে, তো এই যুগের স্মার্ট ছেলে মেয়েরা মানতে চায় না যে আমরা কোথায় ক্ষতিগ্রস্ততার ভিতরে আছি, আমরা ধ্বংসের ভিতরে। কিভাবে? আমরা তো উন্নতির উচ্চ শিখরে, আমরা তো চাঁদে গিয়েছি, চাঁদে পা রেখেছি, বিভিন্ন গ্রহ উপগ্রহে যাচ্ছি, চাঁদের ভিতরে জায়গা জমিন বিক্রি হচ্ছে, বসবাসের চিন্তা ফিকির চলতেছে। আর আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। কথা বুঝতেছেন? কিভাবে আমরা ক্ষতিগ্রস্ততার ভিতরে আছি? তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমরা বুঝো নাই, তোমরা যে উন্নতি সাধন করেছো এর নাম উন্নতি না। বিমান, রকেট, উড়োজাহাজ আবিষ্কার করেছো, আকাশে উড়ে। আরে আকাশে তো পাখি উঠতে পারে, আকাশে চিল উঠতে পারে, পাখি উঠতে পারে। সাবমেরিন তৈরি করেছো, আরে পানির ভিতরে মাছ, তিমি মাছ, ডলফিনও তো সাবমেরিনের মতো যেতে পারে। তোমরা বাড়িঘর আবিষ্কার করেছো, বাবুই পাখি দেখো না, কোন ইঞ্জিনিয়ার ছাড়া তাল গাছের পাতার ভিতরে কিভাবে বাড়িঘর নির্মাণ করে, কত পাখি বাসা বাড়ি নির্মাণ করে কিনা। তোমাদের আবিষ্কার এটা উন্নতির কিছু না। আচ্ছা, তাহলে ক্ষতিগ্রস্ততা যে বলা হলো সূরা আসরে, কিসের ক্ষতিগ্রস্ততা? এবার হলো সেই কথা, ইনসানিয়াতের ক্ষতিগ্রস্ততা, মানবতার ক্ষতিগ্রস্ততা, মনুষ্যত্ববোধের ক্ষতিগ্রস্ততা। এক জমানা ছিল একটা মানুষ আঘাত পেলে, কষ্ট পেলে আর একটা মানুষ কষ্ট পেত, ব্যথায় ব্যথিত হতো, ঋণগ্রস্ত হয়ে গেছে। শোনার পরে আহা, বেচারায় কিভাবে চলবে, বিবি বাচ্চা, বাবা মা, সন্তানাদি, ভাই বোন নিয়ে কেমনে সংসার চলবে, আফসোস করত। অ্যাক্সিডেন্ট করছে, শোনার পরে কষ্ট পেত, বেচারার কষ্ট হচ্ছে। অমুকের অনেকগুলো মেয়ে, বিয়ে দিতে পারছে না টাকার অভাবে, শোনার পরে সাহায্যের জন্য এগিয়ে যেত। এমন এক জমানা ছিল কিনা? আর এখন কেউ বিপদে পড়লে হাসে, টিটকারি করে, রসিকতা করে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে হাসপাতালে নেয় না, মোবাইল ফোনে ভিডিও করে, টিকটক বানাইয়া ছাড়বে। নাউজুবিল্লাহ। কোরবানির গরু জবাই করবে, গরুর উপরে উঠা গরু জবাই কইরা সেলফি মারে, আছে কি না? এবং মনুষ্যত্ববোধের, মানবতার দেয়ালে এমন কুঠারাঘাত, মারা যাওয়ার পরে তার সাথে সেলফি তোলে, নাউজুবিল্লাহ। কবরে লাশ রাখার পরে সেলফি তোলে, কবরে গিয়ে সেলফি তোলে, নাউজুবিল্লাহ। মনুষ্যত্ববোধের ক্ষতিগ্রস্ততা, মানবতার ক্ষয়ক্ষতি হয়েছে, অবনতি হয়েছে। আজকে চুরি ডাকাতি বেড়েছে কিনা? আজকে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন এমন সংবাদ পাই, সব সংবাদ তো আসে না। কিছুদিন আগে ছোট্ট একটি বাচ্চা বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল, 8 বছরের শিশু। আহা, কত বড় জালেম! আমার তো মনে চায় ওর নগদ বিচার হওয়া দরকার। রাস্তার ভিতরে মানুষ যেন পাথর মেরে দুইটাকে হালাক করে দেয়। পরকিয়া ছিল এক সময়, সমকামিতা থেকে শুরু করে ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, বিভিন্ন রকমের নেশা, মানুষকে খুন করা কিছুই মনে করে না, ওয়ান টাইম কিছুই মনে করে না। তো মনুষ্যত্ববোধের ক্ষতিগ্রস্ততা হয়েছে, ভ্রাতৃত্ববোধ আজকে নেই, মনুষ্যত্ববোধ আজকে নেই। আজকে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, আপন ভাইয়ে ভাইয়ে জায়গা জমিন নিয়ে এমন ঝগড়া বাজে, বছরের পরে বছর মামলা চলে কোর্টের ভিতরে। যেই টাকা মামলার পিছনে গেছে, যতটুকু জমিনের জন্য ঝগড়া শুরু হয়েছিল,
তার কয়েক গুণ জমিন কেনা যেত, এরকম দৃষ্টান্ত আছে কি নাই? এরপরও বলে টাকা যা লাগে লাগে, আমার মামলা জেতা চাই। এটা মানুষের চরিত্র নয়। দুই আপন ভাইয়ের মাঝখানে দেয়াল দিয়ে দিয়েছে, এক ভাই আর এক ভাই চেহারা দেখতে চায় না, ঝগড়া। তো মনুষ্যত্ববোধ, মানবতাবোধ কোথায় গিয়ে ঠেকেছে? এই বিষয়টা বোঝানো হয়েছে ক্ষতিগ্রস্ততার দিক থেকে। আর একটা চিকন সূক্ষ্ম ক্ষতিগ্রস্ততা, এই বিষয়টি বুঝতে হলে আপনাকে একটু খেয়াল করতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা গাছের যে ফুল ফোটে, ফুলের ভিতরে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন, খুশবু, সুগন্ধি দিয়েছেন, দেখতে ভালো লাগে, ঘ্রাণ লাগে, ধরতে ভালো লাগে ফুলটা, ফুলের পাপড়ি, ফুলের কলি। কিন্তু এই ফুল অন্ধকারের মধ্যে যদি রেখে দেন, আলো ছড়াবে, ঘর আলোকিত হবে? তাহলে ফুল বলতেছে আমার ভিতরে মসৃণতা আছে, লাবণ্যতা আছে, বাহ্যিক সৌন্দর্য আছে, সুগন্ধি আছে, কিন্তু আমার ভিতরে আলো নেই, আমি আলোর দিক থেকে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি। আল্লাহ পাক এক একটা বস্তুকে, এক একটা ব্যক্তিকে এক একটা গুণ দিয়েছেন, সব গুণ একজনকে দেন না। পৃথিবীতে আপনি নবী রাসূল ছাড়া এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন না যিনি সর্বগুণে গুণান্বিত। বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে এই লোকটার সম্পদ আছে, উচ্চ বংশের, সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী। না, তার ভিতরে অনেক কমতি আছে, ঘাটতি আছে, আপনার নজরে পড়ে না, আমার নজরে পড়ে না। ঠিক এমনিভাবে চাঁদের ভিতরে সৌন্দর্য আছে, আলো আছে, ঘ্রাণ আছে। চাঁদ বলতেছে আল্লাহ আমাকে সৌন্দর্য দিয়েছে, আলো দিয়েছে, আমাকে আল্লাহ সুগন্ধি দেয়নি, আমি সুগন্ধির দিক থেকে, ঘ্রাণের দিক থেকে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। শিশু বাচ্চা মায়ের করে দুধ পান করে, কোনো টেনশন আছে? নাবালেগ বাচ্চার টেনশন আছে? ওর ভিতরে মাসুমিয়াত, নিষ্পাপ, ও ভালো মন্দ বোঝে না, ও একটা সাপ দেখলেও ধরতে যাবে, ফুল দেখলেও ধরতে যাবে। ওর ভিতরে মাসুমিয়াত, নিষ্পাপ, এই গুণটা আছে। কিন্তু ওর ভিতরে যৌবনের তারুণ্য নেই। যুবক, তার ভিতরে যৌবনের তারুণ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু তার ভিতরে বার্ধক্যের, বয়স্ক মানুষের অভিজ্ঞতা নেই। বয়স্ক মানুষের ভিতরে ভুরি ভুরি সালাহিয়াত, যোগ্যতা, অভিজ্ঞতা আছে, কারণ সে অনেকগুলো বসন্ত পার করেছে, কিন্তু তার ভিতরে শিশু বাচ্চার মাসুমিয়াত, নিষ্পাপ নেই, আছে। তাহলে শিশু বাচ্চা সে মাসুম, নিষ্পাপ, কিন্তু যুবকের তারুণ্য, যৌবন থেকে সে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। যুবক যৌবনের তারুণ্য, শক্তি, ক্ষমতা আছে, বয়স্ক লোকের অভিজ্ঞতার দিক থেকে সে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। বৃদ্ধ লোক ভুরি ভুরি যোগ্যতা, অভিজ্ঞতা আছে, কিন্তু সে যৌবন থেকে শিশু বাচ্চার নিষ্পাপের দিক থেকে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তার মানে একটা জিনিস আর একটা জিনিসের তুলনায় সে কি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। কথা বুঝতেছেন? ক্ষতিগ্রস্ততা এভাবে বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জমানার কসম খেয়ে রব্বুল আলামিন শপথ করে বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ক্ষতির ভিতরে আছে। বুলবুল পাখি, তার আওয়াজ কত সুন্দর, বসন্তের ফুলের বাগানে তার আওয়াজ, কিন্তু দেখতে কালো। দেখতে কি কালো? তাহলে কালারের দিক থেকে সে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। উট পাখি এত বড় দেখতে, চলতে পারে, উড়তে পারে, শূন্যে ওড়ার থেকে সে ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। বাঘ, হাতের থাবার ভিতরে কি আছে? শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু বাঘ ময়ূরের মতো সুন্দর দেখার থেকে, যেভাবে নাচতে সুন্দর লাগে, এই দিক থেকে সে ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। তো এই কসম এবং শপথ করার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। মুফাসসিরে কেরামগণ বলেন যে এক ব্যক্তি সে বলে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে, এই ব্যাখ্যাটা আমার পরিপূর্ণ বুঝে আসেনি। একদিন আমি সমরকন্দ শহরে বাজারে গেলাম বাজার করতে। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এক বরফ বিক্রেতা আওয়াজ দিচ্ছে,
ইরহামু মাইয়াজুবু রাসুমালি, তোমরা রহম করো, দয়া প্রদর্শন করো এমন একজন বিক্রেতার উপরে যার রসুল মাল, অর্থাৎ যে এমন পণ্য বিক্রি করে যেই পণ্য সময় মতো বিক্রি না হলে সে ক্ষতিগ্রস্ত হবে। বরফ বিক্রেতা এই যে বরফের টুকরা কেটে বিক্রি করে, যদি সময় মতো বিক্রি না হয় এই বরফ কি হয়ে যাবে? কথা কম, পানি হয়ে গেলে সেই লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। বরফ বিক্রি না করে যদি কাপড় বিক্রি করত, আজকে না হলেও কালকে ব্যস্ত, কালকে না হলে পরশু, ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু বরফ বিক্রেতা এমন এক বিক্রেতা যার পণ্য রসুল মাল তাৎক্ষণিক বিক্রি না করলে গলে যাবে, পানি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সে আওয়াজ দিচ্ছিল বাজারের ভিতরে, ইরহামু মাইয়াজুবু আলা রাসি মালি, এমন এক বিক্রেতার উপরে দয়া করো, আমার পণ্যগুলো কিনে নাও, কারণ আমার এই পণ্য গলে গেলে তখন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো ওই ব্যক্তি বলেন, বরফ বিক্রেতার এই আওয়াজ শোনার পরে, তাকানোর পরে আমি বুঝতে পারলাম ইন্নাল ইনসানা লাফি খুসরে, মানুষ যে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসলো কিভাবে। বরফ যেভাবে গলে পানি হয়ে যায়, প্রত্যেকটা মানুষের জিন্দেগির হায়াত এক এক সেকেন্ডের ভিতরে কমতে থাকে। আমরা বলি বয়স বাড়ছে, আসলে কি বাড়ছে? কমছে। আপনার আমার হায়াত তো নির্ধারিত, হয় 50, নয় 60, নয় 70, নয় 80, নয় 100, একটা তো হবে। তো এক একটা সেকেন্ড, মিনিট, দিন, সপ্তাহ, মাস, বছর যাচ্ছে, আর ওই যে নির্ধারিত হায়াত থেকে কি করছে? কমছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষ যে প্রত্যেকটা নিঃশ্বাস নেয়, এই প্রত্যেকটা নিঃশ্বাস আমরা কেমন জানি বিক্রি করছি, ব্যয় করছি। কিসের ভিতরে? হয় নেক কাজে, নয় বদ কাজে। প্রত্যেকটা নিঃশ্বাস হয় আপনি নেকি কিনছেন, নয় আপনি বদি গুনাহ কিনছেন। এই মুহূর্তে আমরা নিঃশ্বাস নিচ্ছি কিনা? আমাদের প্রত্যেকটা চোখের পলক, প্রত্যেকটা নিঃশ্বাস আমরা বিক্রি করছি কোরআনের তাফসিরের বিনিময়। বলুন সুবহানাল্লাহ। লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি? তাহলে এখান থেকে আপনি মিলিয়ে নেবেন, রাত দিন 24 ঘন্টার প্রত্যেকটা নিঃশ্বাস আপনি যে ব্যয় করছেন, আপনি মনে করেন শুধু টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জায়গা জমিন, ক্ষমতা, এটাই আপনার জীবনের মূল অ্যাসেট না। আপনার জীবনের মূল সম্পদ হলো আপনার হায়াত। আপনি শত শত কাঠা বিঘা জমিনের মালিক হন, কিছু আসে যায় না। আপনার যদি হায়াতই না থাকে, এগুলো দিয়ে কি করবেন? মৌতের সাথে সাথে অটোমেটিক চলে যাবে এগুলো ওরাসাদের মাঝে, আত্মীয় স্বজনরা ভাগ বাটোয়ারা করে পেয়ে যাবে, কিচ্ছু নাই আপনার। আসল হলো আপনার হায়াত। এখন এই যে হায়াতের জিন্দিগি, প্রত্যেকটা নিঃশ্বাস, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, আপনি ডিসাইড করেন, সিদ্ধান্ত নেন আপনি বিক্রি করবেন কি নেকি কামানোর জন্য না বদি কামানোর জন্য। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলে যারা প্রত্যেকটা নিঃশ্বাসকে অনর্থক কাজে, যার কোনো দুনিয়ার ফায়দা নেই, আখেরাতেরও ফায়দা নেই, এমন গুনাহের কাজে যদি ব্যয় করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মানুষটা ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। আপনার হাতে কোনো কাজ নেই, দোকানে বসে আছেন, অফিসে বসে আছেন, বাসা বাড়িতে বসে আছেন। এখন আপনি চাইলে এই সময়টা আপনি গুনাহের কাজেও লাগাতে পারেন, নেকের কাজেও লাগাতে পারেন। কোরআন তেলাওয়াত করলেন, যে সূরাগুলো মুখস্থ আছে, অথবা দেখে দেখে পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন, দুরূদ পড়লেন, ইস্তেগফার করলেন, দোয়া করলেন, মানুষকে সাহায্য করলেন। আপনি চাইলে গান বাজনা নিয়েও ব্যস্ত থাকতে পারেন। আপনি চাইলে গুনাহের পরিবেশে গিয়েও নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আপনি চাইলে মাওলায় পাকের কুদরতি কদমে মাথা ঠেকে দিয়ে অঝরে কাঁদতেও পারেন। দুই সুযোগই আছে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো এই যে জমানার কসম খেয়ে সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, আল্লাহ পাক বললেন তবে 4 শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ততার ভিতরে থাকবে না, অর্থাৎ 4টা গুণ যেই মানুষের ভিতরে থাকবে, ওই 4 বৈশিষ্ট্যমণ্ডিত, 4 গুণে গুণান্বিত যেই মানুষ, সে ক্ষতি থেকে বের হয়ে আসবে। তাহলে আমাদেরকে এই ক্ষতি থেকে বের হয়ে আসতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ অর্জন করতে হবে। আর
এই 4টা গুণ অর্জন যে করি আমরা, এই কাজগুলো এটা আমরা জমানার ভিতরে করি, সময়ের ভিতরে করি। যে কাজগুলো আমরা করি এই জমানায় সময়ের ভিতরে এই গুণগুলো অর্জন করে আমরা দুনিয়াতেও সফল হতে পারি, আখেরাতেও সাফল্যমণ্ডিত হতে পারি। আর যদি আমরা এই 4টা গুণ অর্জন না করি, এই জমানার ভিতরে যুগের ভিতরেই আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখেরাতেও কি হব? ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াতে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে ছাত্র ছাত্রীরা যদি লেখাপড়া না করে, পরীক্ষার রেজাল্ট ফলাফল ভালো হবে, তার ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত? আলোকিত না অন্ধকার? অন্ধকার। এমনি ভাবে ব্যবসায়ী যদি মন দিয়ে ব্যবসা না করে, সময় মতো সে যদি তার অভিজ্ঞতাকে কাজে না লাগায়, পরিশ্রম না করে, দোকানপাট সময় মতো বন্ধ না খোলে, তাহলে সে লাভবান না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। চাকরি করেন, ডিউটি ঠিক মতো করেন না, চাকরি থাকবে? বেতন পাবেন? বিদেশে ছেলেদেরকে পাঠান, প্রবাসে যায় আমাদের ভাইয়েরা ছেলেরা, সেখানে গিয়ে যদি সে মন চাই জিন্দিগি চালায়, পরিশ্রম না করে, প্রথম মাসের ফোন পাইয়ে আইফোন কেনে, বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, আওয়ারা জিন্দিগি যাপন করে, এই বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত? অন্ধকার। ঠিক এমনি ভাবে এই যুগের ভিতরে, জামানার ভিতরে যে হায়াত, যে সময় আল্লাহ দিয়েছেন, যে নিঃশ্বাস নিচ্ছি আমরা, এটা যদি আমরা কাজে লাগাই, দুনিয়াতে আমরা উপকৃত, আখেরাতেও হব। কাজে না লাগালে দোনো জাহানে ক্ষতিগ্রস্ত হব। এই জন্যই মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সূরা আসর হলো দুনিয়া এবং আখেরাতের সফলতা, লাভবান হওয়ার এবং ক্ষতিগ্রস্ততা হওয়ার মেসেজ। তুমি কি লাভবান হতে চাও দোনো জাহানে, না ক্ষতিগ্রস্ত হবে, তার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আর সেই মেসেজ পাবো আমরা এই সূরা আসরের ভিতরে। আল্লাহ তাআলা জমানার কসম খেয়ে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে, ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 গুণ বিশিষ্ট মানুষ এই ক্ষতির থেকে বের হয়ে আসবে। এরপরে আল্লাহ তাআলা সেই 4টা গুণের কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বললেন 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বরের গুণ হলো আমলে সলেহা, নেক কাজ। এই 2টার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তির আত্মসংশোধন, ভিতরকে পরিশুদ্ধ করা। আর দ্বিতীয় যে 3 এবং 4 যে গুণ, সবর এবং হক, হক এবং সবর, সত্য এবং ধৈর্যের উপদেশ দেয়া একে অপরকে, এটার দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েত, সঠিক পথ প্রদর্শন এবং সংশোধন হওয়া। তো প্রথম গুণটি হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। কেউ কেউ বলে ঈমান হলো 3টি বিষয়ের সমষ্টির নাম। সেটি কি? আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। অন্তর দিয়ে বিশ্বাস করা। কি বিশ্বাস করবে? ঈমানে মুফাসসালের ভিতরে আছে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোথাও আসল বাস বাদাল মাউত। এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, তার দ্বিবচন নাই, স্ত্রীলিঙ্গ নাই, তার সমকক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, তার সিফাত এবং গুণের ভিতরে কোনো অংশীদার নেই, তার ক্ষমতার মতো কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ফেরেশতা আছে, অসংখ্য ফেরেশতা, ফেরেশতাদের উপর ঈমান বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত 1,24,000 পয়গম্বর নবী রাসূলের উপর ঈমান রাখা। নবী রাসূলদেরকে 104খানা আসমানি কিতাব দিয়েছেন, এর উপরে বিশ্বাস রাখা। আখিরাতের উপরে বিশ্বাস রাখা। তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা। যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মৃত্যুর পরবর্তী জিন্দেগির উপরে বিশ্বাস রাখা। এই বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখা। কেউ বলে 6টি, কেউ বলে 7টি। আরেকটি হল ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ঈমান আনতে হবে আল্লাহ তাআলার জাত সত্তার উপরে এবং তার গুণাবলী বৈশিষ্ট্যের উপরে।
এবং তার সকল হুকুম হাকামের উপরে অন্তর দ্বারা বিশ্বাস করা। আর তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। কালেমা পড়বেন, শাহাদা, সাক্ষ্য দিবেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক, সম্মান, ইজ্জতের মালিক কে? আল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য প্রেরিত নবী ও রাসূল বিশ্বাস করা, মুখে স্বীকার করা। 3 নম্বরে আমল বিল আরকান, আমলের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো। আমলও করতে হবে। শুধু মুসলমানের ঘরে জন্ম, নাম মুসলমান যথেষ্ট নয়, আমলও করতে হবে। এই জন্য হাদিস শরীফে এসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা শাহাদা এটা কি জান্নাতের চাবি নয়? নবী বললেন, হ্যাঁ জান্নাতের চাবি। তবে তোমরা কি জানো, চাবি দিয়ে তালা খুলতে হলে চাবির দাঁত লাগে। কি লাগে? ওই যে কাটা কাটা দাঁত লাগে। দাঁত না থাকলে কি হয় না? তালা খোলে না। দাঁত একটা ভাঙা হলো তালা খোলে না। ঠিক এমনিভাবে বান্দা ঈমান আনার পরে যখন সালাত কায়েম করবে, নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, এমনিভাবে রমজান মাসে ফরজ রোজা আদায় করবে, যাকাত ফরজ হলে বছরে একবার যাকাত দিবে, হজ ফরজ হলে জিন্দেগিতে একবার হজ করবে, স্থান কাল পাত্র ভেদে আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করবে, হালাল হারাম মেনে চলবে, মানুষের মঙ্গলকামী কল্যাণকামী হবে, কোরআন হাদিসের নীতিমালা অনুসরণ করবে, তখন তার ওই কালেমা শাহাদার চাবির ভিতরে দাঁত চলে আসবে। আর ঈমান এবং আমল সম্বলিত চাবি দিয়ে জান্নাতের তালা খুলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তো নেক আমলের ব্যাখ্যা তো আমি কিছু দিয়ে দিলাম। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সালাত, নামাজ। নামাজের কোনো ছুটি নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। পুরুষ মসজিদে বা জামাত, নারী বাসা বাড়িতে। কোনো কারণে যদি জামাত ছুটে যায় ঘরে পড়তে হবে, মাপ নাই। দাঁড়িয়ে পড়তে পারেন না, হাদিস শরীফে এসে বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন। নামাজ মাপ নাই, পড়তেই হবে। এমনিভাবে রমজান মাস আসলে ফরজ রোজা আদায় করতে হবে। কোনো কারণে শরীয়ত সঙ্গত ওজর পাওয়া গেলে রোজা না রাখার তাৎক্ষণিক যদি অনুমতি থাকে, আপনি না রাখতে পারলে সুস্থ হলে রেখে দেবেন। বাকি যে রোজাগুলো ছুটে যায় রমজানের পরে একটি একটি করে কাজা আদায় করে দেবেন। যাকাত ফরজ হয়ে গেলে, নিসাবের মালিক হলে বছরে একবার যাকাত দিবেন। হজ ফরজ হলে জীবনে একবার হজ করতে হবে। এরপরে মানুষের কল্যাণকামী, মঙ্গলকামী হওয়া, নেক আমল বলতে যা বুঝায়, ছোট্ট একটা হাদিস বললেই বুঝতে পারবেন। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বীর কাকে বলে, নেক কাকে বলে, আর গুনাহ কাকে বলে, ইস কাকে বলে? আল্লাহ নবী ওই সাহাবীকে সামনে বসিয়ে বুকের ভিতরে হাত মুবারক রেখে বললেন, কোনটা নেকি আর কোনটা বদি, কোনটা নেক আমল, কোনটা গুনাহ, এটা জানার জন্য, বোঝার জন্য কারো কাছে যেতে হবে না। আমি বলি কোনো মুফতি সাহেবের কাছে যেতে হবে না। নবীজি চমৎকার ভাবে বলে দিলেন, যেই কাজ, যেই আমল করার পরে তোমার মনটা খুশি হয়ে যাবে, অন্তরটা আনন্দিত হবে, মনের ভিতরে ভালো লাগবে, তুমি বুঝে নেবে সেটাই হলো নেক আমল, সেটাই দিক। আর যেই কাজ করার পরে তোমার কষ্ট লাগবে, পেরেশানি লাগবে, এটাই হলো গুনাহ। আচ্ছা, নামাজ পড়ার পরে মনটা ভালো লাগে কিনা? কোরআন তেলাওয়াতের পরে ভালো লাগে কিনা? দুরূদ, ইস্তিগফার, তাসবিহ, জিকির, মানুষের উপকার করা, যত নেক আমল আছে করার পরে দিলটা হালকা লাগে কিনা? মনে মনে ভালো লাগে কিনা? আর এর বিপরীত, নামাজটা ছুটে গেলে, জামাত ছুটে গেলে, নামাজটা কাজা হয়ে গেলে খারাপ লাগে না? কাউকে গালি দিয়ে ফেললে ভুলে, কারো হক নষ্ট করলে, হ্যাঁ, যে কোনো প্রকার অপরাধ করলে ভিতরে খারাপ লাগে কিনা? তবে হ্যাঁ, অনেক মানুষ আছে তাদের খারাপ লাগবে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মারা হয়েছে। গুনাহ করতে করতে ভালো যে একটা সলাহিয়ার যোগ্যতা, এটা বিনষ্ট হয়ে গেছে। এখন আর খারাপ লাগে না। সন্ত্রাসী কর্মকাণ্ড না করলে ভালো লাগে না। চাঁদাবাজি না করলে ভালো লাগে না। মাইর খায় আবারও চাঁদাবাজি করে। এতগুলো বাচ্চা শহীদ হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়ে গেল। এরপরও চাঁদাবাজি আছে কিনা? চলে গেছে, কিন্তু সেই জায়গাগুলো তো আবার পূরণ হয়ে গেছে। এদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকে?
তো এদের কাছে খারাপ লাগবে না। কেন লাগবে না? অন্যায় করতে 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 তাদের ভালো লাগার মন্দ লাগার যে একটা বৈশিষ্ট্য গুণ, এটা নষ্ট করে ফেলেছে। এই জন্যই কোরআন বলে ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। যে কাজ করার পরে পেরেশানি লাগে, খারাপ লাগে, এটা হলো গুনাহ, আর যে কাজ করার পরে ভালো লাগে এটাই হলো নেকি। তাহলে নেক আমলটা আমরা বুঝে নিলাম। এখন অনেকে বলে থাকে যে উলামায়ে কেরাম, হুজুর যারা আছেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এদের যেভাবে হিসাব হবে, যারা পাকড়াও হবে, আমাদের সাধারণ মানুষের হবে না। এই সুযোগ এখন আর নাই। কেন নাই? কারণ কোনটা গুনাহ কোনটা নেকি এটা এখন সবাই বুঝে কিনা। নামাজ পড়া নেকের কাজ না গুনার কাজ? রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, চুরি ডাকাতি করা, চাঁদাবাজি করা, নেশা করা কিসের কাজ? গুনার কাজ। এটা সবাই বোঝে, এটার ব্যাখ্যা দিতে হবে না। তবে উলামায়ে কেরাম কোরআন হাদিসের গভীর জ্ঞানটা বোঝেন। এই যে ব্যাখ্যা দিয়ে বোঝানো হয় এটা বোঝেন, সাধারণ মানুষ হয়তো এটা বোঝে না। সুতরাং ওই ধান্দায় ওই ফিকিরে থাকলে কিন্তু ধরা খেয়ে যাবে, উপায় নাই। তো নেক আমলের ব্যাখ্যা স্বল্প পর্যায়ে দিলাম এই কারণে, এটা আমরা সকলেই বুঝি নেক কোনটা গুনাহ কোনটা। তো প্রথম দুইটা গেল, এরপরে আসি তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা যেই গুণের কথা বললেন সেটি হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তারা একে অপরকে হকের উপদেশ দেবে, সত্যের উপদেশ দেবে একজন আরেকজনকে। তাওয়া শব্দের অর্থ হলো ওসিয়ত। ওসিয়ত বলা হয় কোনো ব্যক্তি কাউকে বলিষ্ঠ কণ্ঠে কোনো ভালো কাজের আদেশ দেওয়া, তাকে আন্তরিকভাবে ভবিষ্যতে কোনো কাজের উপদেশ প্রদান করা, এটাকে ওসিয়ত বলে। যেমন মৃতপথযাত্রী মৃত্যু সান্নে সেভাবে উপনীত হয়েছে, মৃত্যুর পূর্বে আত্মীয় স্বজনকে বা কাউকে যে উপদেশমূলক কিছু কথা বলে যায়, এটাকে ওসিয়ত বলা হয়। এই ওসিয়ত করে, এর অর্থ হলো একে অপরকে উপদেশ দেয় হকের। হক মানে সত্য। এই হক বাতিলের বিপরীত, সত্যের বিপরীত। গুমরাহির বিপরীত হেদায়েত, পথ ভ্রষ্টতার বিপরীত হলো সৎ পথ প্রদর্শন। তার মানে হলো একজন মোমেন, একজন মুসলমান, নারী হোক পুরুষ হোক, সে হকের পক্ষে থাকবে। আপন রক্তের ভাই, রক্তের সম্পর্ক সেও আছে, কিন্তু মামলা লড়ছে এমন এক ব্যক্তির সঙ্গে যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, চেনেন না, কিন্তু আপনি বিবেক বুদ্ধি দ্বারা বুঝতে পারলেন আপনার আপন আত্মীয় ভুল পথে আছে, অনাত্মীয় হকের পথে আছে, আপনি কার পক্ষ নেবেন? কথা কন, হকের পক্ষ নেবেন যদি আপনি জান্নাতে যেতে চান। আজকে দেখা যায় কোনো সরকার ক্ষমতা আসার পরে তার দলের কোনো কর্মী, তার কোনো আত্মীয় স্বজন, কোনো রকমের সম্পর্ক যদি থাকে বা তার দেশের লোকও যদি হয়, তাহলে শত অপরাধ করার পরও সহজে সে মুক্তি পেয়ে যায়। এই স্বজনপ্রীতি ইসলাম পছন্দ করে না। আপনাকে দেখতে হবে হকের পক্ষে যে আছে, বিচারককে দেখতে হবে, উকিল ব্যারিস্টার যে আছে দেখতে হবে কে হকের পক্ষে আছে, নির্দোষকে তার পক্ষ অবলম্বন করতে হবে। চাই সে আপনার ফি দিতে পারেনি যথার্থ পরিমাণে, সে উকিল ধরতে পারেনি, মুসলমান হিসাবে মনুষ্যত্ববোধ মানবতাবোধের দাবি হলো আপনি তার পক্ষ নেবেন, তার পক্ষে হকের পক্ষ নেবেন। আপনার কাছে কেউ পরামর্শ চাইল জায়গা সংক্রান্ত, জায়গা জমিন, ফ্ল্যাট বাড়ি, বিজনেস ব্যবসা চাকরি, আপনি হক কথাটাই তাকে বলবেন। যে কোনো ক্ষেত্রে হকের পক্ষ নেবেন, বাতিলের পক্ষ নেবেন না। 4 নম্বর যে গুণ, সেই 4 নম্বর গুণটি হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। একে অপরকে ধৈর্যের উপদেশ দেবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাত নামাজের মাধ্যমে। আমরা বিপদে পড়লেই মাথার মধ্যে আসে কার কাছে গেলে সাহায্য পাওয়া যায়, দৌড় দিয়ে মেম্বার সাহেবের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপি সাহেবের কাছে যায়, মন্ত্রী সাহেবের কাছে যায়। আরে আগে মুসাল্লা বিছাও, জায়নামাজ বিছিয়ে আল্লাহর কুদরতি কদমে মাথাটা ফেলাই আল্লাহর কাছে চাও, আল্লাহকে ডাকো। এরপরে তোমার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী যারা আছে তাদের কাছে সরাসরি সাহায্য নয়, তাদের কাছে হালাত পেশ করবা যে আমি তো বিপদে পড়ছি,
দোয়া চাই আল্লাহ যেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেন। হয়তো তিনি করবেন, অথবা তিনি কাউকে পরামর্শ দিয়ে বলবেন অমুক লোকটা বিপদে আছে, এই মেয়েটার বিয়ে দিতে পারে না, ছেলেটার চিকিৎসা করাতে পারছে না, বেচারাকে একটু সাহায্য কর, বেকার অবস্থায় আছে, একটু ব্যবস্থা করে দে, একটা চাকরির ব্যবস্থা করে দে, একটা ব্যবসার ব্যবস্থা করে দে। পরামর্শ করা যাবে, এটা সুন্নাহ, মাশওয়ারা করব, কিন্তু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে আল্লাহর কাছে। সবর, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য চাইতে বলেছেন। মুফাসসির কেরামগণ বলেন সবর 3 প্রকার, ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। খেয়াল করেন, 1 নম্বর as-সবর আলাল মাসিয়া, গুনাহের সময় ধৈর্য ধারণ করা। কিভাবে? আপনি যেই মহল্লায়, যেই শহরে, যেই গ্রামে, যেই এলাকায় বসবাস করেন, সেখানে বাৎসরিক মেলা বসছে, সেই মেলায় জুয়ার আড্ডা বসবে, নাচ গান হবে, কনসার্ট হবে, জারি গান হবে। আপনি জানেন সেখানে গেলে এগুলো হবে, যাওয়ারও সুযোগ আছে। আপনি ধৈর্য ধারণ করলেন, আমি যাব না, গেলে গুনাহ হয়ে যায়। হাতে মোবাইল ফোন আছে, গুনাহ করার সুযোগ আছে, সবর, আমি করব না। আপনার অফিসের পাশের কলিগ 2 নম্বর পথে ঘুষের টাকা খেয়ে খেয়ে প্লট, ফ্ল্যাট, বাড়ি, গাড়ির মালিক, বউকে ঈদের সময় 1 লক্ষ টাকা দিয়ে জুয়েলারি দিচ্ছে, স্বর্ণ কিনে দিচ্ছে, 1.5 লক্ষ টাকা দিয়ে শপিং করে দিচ্ছে। আপনারও সুযোগ আছে, আপনিও সেই একই চেয়ারে, একই টেবিলে বসে আছেন, 2 নম্বর পথে আপনিও কামাইতে পারেন। সবর, আমি করব না, আমি ভয় করি কাকে? অনেক ব্যবসায়ী মিথ্যা কথা বলে মুনাফা অর্জন করছে, মাপে কম দিয়ে করছে, গোডাউনের ভিতরে চিনি, ছোলা, তেল স্টক করে রাখছে, বলছে নাই, 2-3টা বোতল দেখাচ্ছে। এরকম ব্যবসায়ী আছে কি নাই? আপনিও চাইলে করতে পারেন। আপনি বললেন না, আমি সবর করব, আমি আল্লাহকে ভয় পাই, আমি গুনাহ করব না। বুঝতেছেন কিছু? এটার নাম সবর আলাল মাসিয়া। গুনাহ করার সুযোগ আছে, আমি করব না, এর থেকে বেঁচে থাকবো, এটার নাম হলো সবর আলাল মাসিয়া। এখান থেকে আপনি পর্যায়ক্রমে বুঝে নেন। গুনাহ করার সুযোগ আছে, করবেন না, সবর করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর ভয়। আল্লাহ বলেন আমাকে ভয় পাইলি, যা আমি এই ভয়ের বিনিময়ে তোকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 2 নম্বর সবর আলাল বালা ওয়াল মুসিবা, বিপদ আপদ যখন আসবে আপনি ধৈর্য ধারণ করবেন। বিপদে পড়লে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, মুখ থেকে নাশুকরিমূলক কথা বের হয়ে যায়। আমি নামাজি মানুষ, আমি দিনদার মানুষ, আমার খালি বিপদ আসে, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, আমি নিজে অসুস্থ, খালি শেকায়েত অভিযোগ। আচ্ছা আপনি বলুন তো, আমাদের জীবনে সুস্থতা বেশি না অসুস্থতা বেশি? কথা বল। সুস্থতা বেশি, অসুস্থতা কম। আপনি আপনার 50-60 বছরের জীবনে কয় মাস অসুস্থ ছিলেন বলেন? কয় বছর ছিলেন? সুস্থই তো বেশি ছিলেন। আচ্ছা আপনি আপনার জীবনে, আমার জীবনে খেয়ে সময় বেশি কাটিয়েছি বছরগুলো না না খেয়ে? না খেয়ে কয়দিন ছিলাম? খেয়ে। পোশাক আশাক বেশি দিন ছিল না বেশি দিন ছিল না? আপনি মিলান সব জায়গায়। সামান্য সময় আপনি কষ্টে ছিলেন, বিপদে ছিলেন, অসুস্থতায় ছিলেন, এতটুকু সহ্য করবেন না? তাহলে আপনি জান্নাত কিভাবে নেবেন? জান্নাত তো আল্লাহ যাচাই বাছাই করে নেবেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব, তার মালিক প্রচন্ড মারত। কৃতদাস ছিল। দ্বিপ্রহরের সময় মক্কায় বালুগুলো কয়লার মতো জ্বলত, উলঙ্গ করে বিবস্ত্র করে তাকে শুয়ে দিত, বুকের উপরে পাথর দিয়ে দিত যেন নড়তে না পারে। বেলাল বলতো আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমি বলি আমার আল্লাহ এক। মালিক বলতো যতক্ষণ পর্যন্ত তাওহীদকে না ছাড়বি, মুহাম্মাদের কালিমা না ছাড়বি, তোকে আমি কষ্ট দিতে থাকবো। বেলাল বলতো না, জীবন যায় যাবে, আমি কি করবো না? কালিমা ছাড়বো না। তো কিতাব এসছে, বেলাল কাঁদতো আর আওয়াজ দিত আহাদ আহাদ। তাকে প্রশ্ন করলো, বেলাল এত কষ্ট কেন সহ্য করছো? এত চিৎকার কান্নাকাটি কেন করছো? আহাদ আহাদ কেন বলছো? বেলাল বলল, তুমি কি বাজারে যাও না? তোমরা কি বাজারে যাও না, হাটে যাও না? মাটির পাত্র যখন ক্রয় করো, মাটির কলস, মাটির পাতিল যখন তুমি বিক্রেতার কাছ থেকে ক্রয় করো, হাতে নিয়ে হাত দিয়ে বাড়ি মেরে দেখো টিকসই কিনা, মজবুত কিনা, এরপরে কিনে বাড়িতে নিয়ে যাও।
সামান্য কয়েক টাকার একটা মাটির পাত্র ক্রয় করার জন্য টেস্ট করো, পরীক্ষা করো, যাচাই বাছাই করো। আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখতেছেন আমি বেলাল পরীক্ষায় উত্তীর্ণ হই কিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, যাচাই বাছাই করতেছেন আমার বেলাল কতটুকু আমার জন্য বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে। বেলালের তুলনায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার তুলনায় আমরা কি বেশি কষ্ট পাচ্ছি ইসলামের জন্য? আরে বর্তমান জ্বলন্ত জীবন্ত প্রমাণ হলো গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের তুলনায় আমরা তো অনেক সুখে আছি। আমাদেরকে কেউ একটি মন্দ কথা বলার সাহস কারো আছে? কোনো বাপের বেটা বলতে পারবে? ইসলামের কথা বললে, ইবাদত বন্দেগী করলে বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? এই 16-17 বছর আওয়ামী লীগেরই তো কেউ ক্ষমতা সাহস পায় না, সামনে পাবে কি? এরকম বাপের বেটা জন্মায় না। তাহলে তারা তো অনেক বিপদের ভিতরে আছেন, এরপরেও তারা তো দ্বীন ইসলাম ছাড়েননি। সবর আলাল বালা ওয়াল মুসিবত। আমার ভাইয়েরা, আপনার আমার জীবনে বিপদ আপদ আসবে, যেমন শারীরিক অসুস্থতা আসবে, প্রচন্ড ঠান্ডা, জ্বর, কাশি, অনেক কিছু আসবে, সবর করেন। এরপরে অর্থনৈতিক অসচ্ছলতা আসবে, যতটুকু প্রয়োজন পূরণ হচ্ছে না ওই টাকা দিয়ে, আপনি সবর করবেন। এরপরে পারিবারিক বিপদ আপদ আসবে, আপনার উপরে আল্লাহ না করুক মিথ্যা মামলা দেওয়া হলো, মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, বিপদ আপদ আসবে। মানসিক, শারীরিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক বিভিন্ন দিক থেকে বিপদ আপদ আসবে। আপনি ধৈর্য ধরবেন কার জন্য? যদি আপনি নাশুকরিমূলক কথা না বলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা এই বিপদের বিনিময়ে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর যদি মুখ থেকে নাশুকরিমূলক কথা বলেন, তাহলে এই বিপদের কারণে আপনি কিন্তু প্রতিদান পাবেন। 3 নম্বরে সবর আলা তাআত। তৃতীয় প্রকার হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, শরীর ভালো লাগতেছে না, প্রচন্ড ঘুম, নামাজ পড়তে যাইতে মন চাচ্ছে না, আপনি নামাজে যাবেন, এটা হলো ইবাদতের ধৈর্য। শরীর একটু খারাপ লাগে, ঘরে শুয়ে আছেন, না আমি নামাজ পড়তে যাব, বিশেষ কোনো কারণ ছাড়া আমি নামাজ ছাড়বো না, জামাত ছাড়বো না, তাকবীরুল্লাহ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। রোজা মাস এসেছে, আপনার শরীরটা একটু খারাপ, আপনি চাইলে পারেন, হিম্মত করলে পারেন, এমন কিছু সামান্য রোগ কারো, আপনি চাইলে ওষুধটা সাহারির আগে ইফতারের পরেও খেতে পারেন, হয়তো কষ্ট হবে, আপনি ধৈর্য ধরে রোজাটা রাখলেন, এটা হলো ইবাদতের ধৈর্য। এতগুলো টাকা যাকাত আসছে, 2.5 কোটি টাকা যাকাত, একবার চিন্তা করে না, 100 কোটি টাকার মালিক। আরে বেটা, 100 কোটি টাকার মালিক হওয়ার পরে না 2.5 কোটি টাকা দিবি? অনেক মানুষ তো যাকাত খায়, তোকে তো আল্লাহ 100 কোটি টাকার মালিক বানাইছে, তাহলে 2.5 কোটি টাকা যাকাত দিতে এত কাস্টেমি করো কেন? দান করতে মনে চায় না, আপনি দান করলেন, এটা হলো ইবাদতের সবর, ধৈর্য। এরকম পর্যায়ক্রমে যে কোনো ইবাদত আসবে, করতে মন চাবে না, কিন্তু আপনি ধৈর্যের সাথে সেই ইবাদতটা করবেন, ধরে রাখবেন, এটার নাম হলো ইবাদতের সবর। করবো তো? বলেন ইনশাআল্লাহ। তো এই 4র্থ নম্বরের যে গুণ, সেটি হলো ওয়াতাওয়াসাবিস সাবর, ধৈর্যের উপদেশ দেওয়া একে অপরকে। বিপদে পড়ছে আপনার এক ভাই, আপনি কি করেন? আপনি তাকে ধৈর্যের উপদেশ দেন, ভাই ধৈর্য ধরেন, এই বিপদ থাকবে না, ইনশাআল্লাহ মেঘের ওপাশে লুকিয়ে আসে সূর্য, উদিত হবেই, আকাশে চাঁদ উঠলে সবাই যেমন দেখতে পায় আপনিও দেখতে পাবেন, একটু ধৈর্য ধরেন, সবর করেন, ধৈর্যের উপদেশ। এই জন্য নবী বলেছেন, লা তুজাহির শামাতাতা আখিকা, তোমার কোনো ভাই যদি বিপদে পড়ে, তুমি আনন্দ করো না, উল্লাস করো না, খুশি প্রকাশ করো না। এর কারণ হলো, তুমি যদি তার বিপদে আনন্দ করো, খুশি প্রকাশ করো, হতে পারে তোমার ওই ভাইকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে, তালিকা, আর ওই বিপদের ভিতরে আল্লাহ তোমাকে আক্রান্ত করবে। আমাদের সমাজে দেখি, কেউ বিপদে পড়লে টিটকারি মারেন, এবার বুঝবে মজা। তো
এভাবে না করা, কারণ আল্লাহ তাকে মুক্ত করে তোমাকে হয়তো এই বিপদে আক্রান্ত করে দিতে পারেন, এমনটা করো না, বরং তাকে ধৈর্যের পরামর্শ দাও। মা বোন যারা আছেন বিবাহের আগে বাবার সংসারে, ভাই বোনের সংসারে, বিয়ের পরে স্বামীর সংসারে, সন্তানদের সংসারে হয়তো মনোপুত হচ্ছে না, কষ্টে আছেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন। এমনিভাবে যে সমস্ত মায়েরা আছেন, আপনাদের কন্যা সন্তান রয়েছেন, কন্যা সন্তান বিয়ের পরে স্বামীর বিরুদ্ধে বলো, পরের বাড়ির শ্বশুর বাড়ির পক্ষে বিপক্ষে কিছু বললে সেগুলো সব কানে না নেওয়া, বরং ধৈর্য ধরার শিক্ষা দেওয়া। আমরা কি করি, কি ওর এত বড় ক্ষমতা, তোকে মারছে, মারা তো ঠিক না, ঠিক আছে, তোকে গালি দিচ্ছে, তুই চলে আয় দেখি ও কি করতে পারে। না, এমনটা না করা, তাকে সবরের ধৈর্যের কথা বলুন এবং বুঝিয়ে বলুন, জামাতাকে, কন্যাকে, পুত্রবধূকে, নিজের ছেলেকে বুঝিয়ে বলুন, কেউ যেন কারো প্রতি জুলুম না হয়ে যায়, কারো হক যেন নষ্ট না হয়। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে সর্বশেষ কথা, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, এই যে হক এবং সবর, সত্য এবং ধৈর্যের একে অপরকে উপদেশ দেওয়া, এর একটা অর্থ হলো নিজে কোরআন এবং সুন্নাহের অনুসারী হওয়া, নিজের ধর্মটাকে, দিন ইসলামটাকে কোরআন সুন্নাহ মোতাবেক বানানো এবং অপরকেও তার দিন ইসলাম, তার ধর্মটা যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়, এই ফিকির করা, এই দাওয়াত তার কাছে পৌঁছানো। আরেকটি ব্যাখ্যায় লেখা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ, এর অর্থ হলো বলিষ্ঠভাবে ঈমানের দাবি রাখা, ঈমানকে মজবুত করা এবং সৎকর্ম সম্পাদন করা। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, এর অর্থ হলো নাফরমানি, গুনাহ থেকে বেঁচে থাকা। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক, এর অর্থ হলো সৎ কাজে অগ্রগামী হওয়া, নিজেও করা, অন্যকেও সৎ কাজের আদেশ দেওয়া, যার অর্থ হলো আমর বিল মারুফ। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, এর অর্থ হলো গুনাহ নাফরমানি থেকে নিজেও বেঁচে থাকা, অন্যকেও বেঁচে থাকার ফিকির করা, দাওয়াত পৌঁছানো, এর অর্থ হলো নাহি আনিল মুনকার। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে শুধুমাত্র নিজে নেক আমল করলাম, গুনাহ থেকে বাঁচলাম, নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট নয়, বরংস নিজে নেক আমলের সাথে সাথে গুনাহ থেকে বেঁচে থাকার সাথে সাথে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, অন্যান্য মুসলিম উম্মাহকেও আমর বিল মারুফ, নাহি আনিল মুনকারের দাওয়াত পৌঁছাতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তা না হলে নাজাতের জন্য যথেষ্ট হবে না। অনেকে নিজেই নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, স্ত্রী নামাজ পড়ে না, ছেলে মেয়ে সন্তানাদি পড়ে না, ভাই বোন, বাবা মা, যে যেমন ব্যক্তিত্ব, মুরব্বী হলে তার মতো করে তাকে বলা, নরম সুরে আদবের সাথে বলা, এই দাওয়াত পৌঁছাতে হবে। সাথে সাথে উম্মাহের কাছেও এই দাওয়াত পৌঁছানোর নিয়ত রাখা, ফিকির করা যে বিশ্বব্যাপী এই দ্বীন এবং দাওয়াতের কাজ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার আমি ছড়িয়ে দেব, ছিটিয়ে দেব, ব্যক্তিকেন্দ্রিক মিডিয়ার মাধ্যমে হোক ভালো কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেব, এবং আমার সামর্থ্য অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে যখন যেখানে সুযোগ হয় এই দাওয়াতের কাজে আমি সম্পৃক্ত হব, মানুষকে আমি হকের দিকে দাওয়াত দেব, সবরের এবং হকের উপদেশ দেব। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাজানের প্রথম তাফসীর আমাদের আজকে হলো সূরা আসর প্রসঙ্গে। আল্লাহ তাআলা জমানার কসম খেয়ে বললেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে, ধ্বংসের ভিতরে রয়েছে, তবে চারটি গুণ যেই মানুষের ভিতরে থাকবে, এই ধ্বংস ক্ষতিগ্রস্ততা হওয়া থেকে সে বের হয়ে আসতে পারবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের উপদেশ, সত্যের উপদেশ, 4 নম্বরে সবর, ধৈর্যের উপদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি গুণে গুণান্বিত হয়ে খাঁটি মুমিন হয়ে শাহাদতের তামান্না হৃদয়ে ধারণ করে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আমিন। আগামী সপ্তাহে শনিবার তাফসীর হবে সূরা কাউসারের, কোরআনে কারীমের সবথেকে ছোট সূরা, সূরা আল কাউসার, ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, সংক্ষেপে একটু দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك ومن نسألك رضاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এই বছর পবিত্র মাহে রমজানের জোহরের সালাতের পরে কোরআনে মাজিদের সূরা আসরের তাফসীর করে এবং শুনে আপনারা